হ্যালো, আশা করি সবাই ভালো আছো এবং আশা করি আমার আগের ভিডিও অর্থাৎ ওএসআই মডেল নিয়ে যে একটা তোমাদের সুন্দর উদাহরণ দিয়েছিলাম, বাস্তব উদাহরণ, তো সেটা তোমাদের সবার ভালো লেগেছে। তো আর যদি সেটা নিয়ে কোনো কিছু কোয়ারিজ থাকে, কোনো কনফিউশন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করো, আমি যথাযথ চেষ্টা করব তোমাদের অ্যান্সার দেওয়ার। তো আমরা আগের দিনে জেনেছিলাম যে ওএসআই লেয়ারের কী, কীভাবে কাজ হয়, প্রত্যেকটা লেয়ারের কাজ কী এবং তাদের নাম কী, তারা কী প্যাটার্নে থাকে, এটসেট্রা এটসেট্রা। তো এইবার আজকের ক্লাসে আমরা জানবো যে সুইচিং সুইচিং তো সুইচিং কী জিনিস। আমাদের প্রথম কথাই জানতে হবে সুইচিং কী জিনিস। সুইচিং বলতে সুইচ থেকে সুইচিং কথাটা এসেছে। সুইচিং কখন দরকার হয়? যখন আমাদের সুইচ কখন দরকার হয়, একটা হয়তো ফ্যান চালাতে চাই, তো মেন কানেকশনটা তাহলে নিশ্চয়ই সুইচে আসবে, সুইচ থেকে ফ্যানে আসবে। মেন কানেকশন কিন্তু, অর্থাৎ মিটার বক্স থেকে কানেকশন ডাইরেক্ট কিন্তু আমাদের ফ্যানে কিন্তু আসে না, তো সেইটা কিন্তু ভায়া আসে সুইচ বা কোনো বোর্ডের মাধ্যমে। তো সেই রকম আমরা যদি নেটওয়ার্কে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কানেক্টেড হতে চাই, আমরা কি ডাইরেক্টলি সবসময় কানেক্টেড হতে পারি বা ডাইরেক্টলি কোনো দিন কানেক্টেড হওয়া যায়? হ্যাঁ, হওয়া যায় অবশ্যই, সেটা লোকালি থাকলে, সেটা লোকালি পাশাপাশি কোনো মেশিন থাকলো, ওই সিস্টেম থাকলো বা কিছু থাকলো সেক্ষেত্রে। কিন্তু যদি রিমোটলি থাকে, অর্থাৎ পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো জায়গায়, অর্থাৎ তুমি বসে আছো এক জায়গায় কিন্তু হয়তো আমেরিকাতে কোনো জিনিস অ্যাক্সেস করতে চাইছো, সেক্ষেত্রে তাহলে তো তোমার ইয়ে থাকা মুশকিল, অ্যাক্সেস করা মুশকিল। তাহলে সেক্ষেত্রে তখন কি করা যাবে? সেক্ষেত্রে দরকার হচ্ছে সুইচিংয়ের। অর্থাৎ কি, যখন তোমার সুইচিং হবে, যখন তোমার সুইচিং দরকার, তখন যখন তোমার সুইচিং দরকার তখন কখন দরকার? এবার সঙ্গে সঙ্গে একটা কোশ্চেন আসবে, কখন দরকার? সুইচিং তখনই দরকার যখন লং ডিস্টেন্স হবে। অর্থাৎ আমার হয়তো দুটো পাশাপাশি ল্যাপটপ আছে বা দুটো কম্পিউটার সিস্টেম আছে, আমরা দুটোকে কানেক্টেড করতে চাই, আমাকে কি সেটার ক্ষেত্রে সুইচিং লাগবে? না, সেক্ষেত্রে লাগবে না। এই প্রসঙ্গে একটা জিনিস বলে রাখি, নেটওয়ার্কের মধ্যে কিন্তু অসংখ্য কম্পিউটার, অসংখ্য সিস্টেম, অসংখ্য ডিভাইসেস, অর্থাৎ নেটওয়ার্কিং ডিভাইসেস কিন্তু প্রেজেন্ট থাকে, যার দ্বারা কিন্তু এই নেটওয়ার্কিং প্রক্রিয়াটা করতে সম্ভব। আদারওয়াইজ কিন্তু সম্ভব নয়। আমি ডেটা দিচ্ছি, ইনপুট দিচ্ছি, ওপাশে ডেটা পেয়ে যাচ্ছি, রেসপন্স পাচ্ছি রিকোয়েস্টের এগেনস্টে। শুধুমাত্র দুটো কম্পিউটার আছে বলে তা কিন্তু নয়, অবশ্যই আরও ডিভাইসেসের হেল্প লাগবে। তো সেই ডিভাইসগুলো কিন্তু প্রেজেন্ট থাকে এই গোটা নেটওয়ার্কিং ম্যাপ বা স্ট্রাকচারের মধ্যে। তো যাই হোক, তো এখানে সুইচিং বলতে ওই যে বড় নেটওয়ার্কগুলিতে প্রেরক থেকে গ্রহণকারী পর্যন্ত একাধিক পথ থাকতে পারে। অর্থাৎ কি, আমি যদি এখান থেকে আমেরিকা অবধি ডেটা পাঠাই, তাহলে সেটা কি আমার ডাইরেক্টলি আমেরিকার ওই কম্পিউটার বা সার্ভারে গিয়ে স্ট্রাইক করছে বা হিট করছে? না, সেটা কিন্তু প্রথমে একটা একটা করে ধাপে 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 এগিয়ে এগিয়ে যাচ্ছে আমেরিকার দিকে, আবার ধাপে ধাপে। ঠিক আছে, এবার ধাপে ধাপে বলতে কীরকম? অর্থাৎ আমি আমার কম্পিউটার থেকে বা তুমি তোমার কম্পিউটার থেকে একটা কোনো সার্চ করলে, সার্চটা কিন্তু প্রথমে গিয়ে ডাইরেক্টলি হিট করছে না, ভায়া কোথায় যাচ্ছে? তুমি যেখান থেকে দিয়েছো লোকাল সার্ভারে, তারপর সেখান থেকে লোকাল আইএসপি কাছে, তারপর সেই আইএসপি যেখান থেকে এসছে তার কাছে, তারপর সেখান থেকে আরও একটু বড়, এরকম করতে 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 কিন্তু পৌঁছাচ্ছে, দেশের বাইরে যাচ্ছে এবং গিয়ে পৌঁছাচ্ছে। এবার সেক্ষেত্রে বলে রাখা ভালো যে এখানে মাঝখানে ধাপে ধাপে বের করছে, একটা ধাপ না, একটা ধাপ একটা ধাপ শেষ তোমার স্যান্ডউইচ পারে, এখানে আর অপশন হলো 4 অপশন বা এরকম করবে। ওই তাহলে ওইগুলো কি উপরে বেসেস, ওকে, ওই যে জিনিসগুলো মাথায় রাখছে আস্তে আস্তে এই দিকে নিয়ে যাচ্ছে আমাদের লোকের দিকে। সো সেই যে মার্কেট ডেভেলপ ওই বা মেশিনগুলো, সেগুলো করবো একটা নোড। ওকে, তো সুইচিং ইউজ হচ্ছে বড় নেটওয়ার্কগুলোতে ব্লক থেকে কম্পিউটার পর্যন্ত একাধিক পথ থাকতে পারে, একাধিক পথ থাকতে পারে, একটা যে এক রাত এখানে আমাদের মধ্যে থাকতে পারে। ওকে, এটা মেলো। কিন্তু এবার সেটা তুমি কোন গ্রুপে যাবে সেটা কিন্তু ডিসিশন তুমি নেবে না, তোমার ওইটা ডিসিশন নেবে সুইচ। Is switching? Is called switching. And ঠিক আছে, তো সুইচিং করতে তোমার জন্য সেটা সিদ্ধান্ত হবে, সেটা রুটটা আছে করে কিন্তু সুইচিং টুল আছে, সুইচিং টেকনিকের মাধ্যমে। ওকে, তো সুইচিং টেকনিক্স এবার এই যে সুইচিং এর তিন রকমের হয়, সুইচিং, সুইচিং আর প্যাকেট সুইচিং। ওকে, তো সুইচিং বলতে প্রথমে আসি সার্কিট। সার্কিট বলতে আছে, সার্কিট বলতে আমরা কি বুঝি? আমরা তো মেনে বুঝি। সার্কিট বলতে আমরা বুঝি যে কমপ্লিট কি 1 থেকে বি কাপ তিন থেকে কাপ যায়, চারটে বলতে 1 এটা কি কমপ্লিট সার্কিট কিন্তু। ওকে, একটা ইলেকট্রিক্যাল সার্কিট কমপ্লিট হয়, কিন্তু একটা ডায়োড শুরু হয় আর কমপ্লিট ডিভাইস রিজন পাওয়ার এসব হয়, সার্কিট বলতে কি ওখানে পাওয়ার করে, এটা তো শর্ট সার্কিট। সেরকম এই সার্কিট সুইচিং হলো সুইচিং কৌশল, এটা যা প্রেরক এবং গ্রহণকারীর মধ্যে একই উত্তরীয় পথ হবে। ঠিক আছে, অর্থাৎ এই সার্কিট সুইচিংয়ের মাধ্যমে যে পাঠাচ্ছে এবং যেটা দিচ্ছে তার মধ্যে একটা ডেডিকেটেড পাথ কিন্তু তৈরি হয়। সার্কিট সুইচিংয়ের মধ্যে পায়ের সংযোগ স্থাপন করা হয়ে গেলে সংযোগ শেষ না হওয়া পর্যন্ত ওই ডেডিকেটেড পথটি ঠিক থাকে।
তিন নাম্বার একটা নেটওয়ার্ক টেলিফোনের কাজে একইভাবে কাজ করে। আর টেলিফোন আমরা ভালো একটা উদাহরণ বুঝতে পারি সুইচিং এর। আর কি ওখানে আমাদের টেলিফোন ক্ষেত্রে ফোন করতে দেখবে, তখন আমি আমার কথা বলছি, তুমি আমার কথা বলছো, বাকি কথা বলছো, তখন কিন্তু যখন যখন কথা বলছো তখন ফোন করতে পারে না। তোমার সঙ্গে তার একটা চ্যানেল ডেডিকেটেড কমিউনিকেশন বা ডেডিকেটেড চ্যানেল একটা তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু অন্য কেউ ওই পারে না। তাই করে বললাম যে ডেডিকেটেড চ্যানেল বা ডেডিকেটেড পাথ তৈরি করে। নেক্সট যোগাযোগের আগে একটা সম্পূর্ণ সে পাথ অবশ্যই উপস্থিত থাকে। সার্কিট সুইচিং পদ্ধতিতে যখন ব্যবহারকারী ডেটা হ্যাঁ, নেক্সট এ কমপ্লিট এন্ড টু এন্ড পাথ মাস্ট এক্সিস্ট বিফোর দ্য কমিউনিকেশন টেক্স প্লেস। মানে এন্ড টু এন্ড পাথ অবশ্যই থাকবে। তো এখানে কমপ্লিট এন্ড টু এন্ড পাথ মাস্ট এক্সিস্ট মানে হচ্ছে কমপ্লিট এন্ড টু এন্ড, মানে এই মেশিন থেকে বা এই সিস্টেম থেকে ওই মেশিনের একটা এন্ড পাথ মানে একটা পাথ কিন্তু তৈরি থাকবে। ইন কেস সার্কিট সুইচিং টেকনিক, হোয়েন এনি ইউজার ওয়ান্ট টু সেন্ড ডেটা, ভয়েস, ভিডিও, a request signal is sent to the receiver, then the receiver sends back the acknowledgement to ensure the availability of the dedicated path। অর্থাৎ আমি যদি কাউকে বা অন্য কোনো সিস্টেমে যদি আমি কোনো ভিডিও, ডেটা বা কোনো কিছু আমি পাঠাতে চাই বা কমিউনিকেট করতে চাই, সময় জানবে ওপাশ থেকে একটা তোমার কিন্তু অ্যাকনোলেজমেন্ট আসবে, অর্থাৎ যে ওই মেশিনটা যে অ্যাভেলেবেল আছে বা ওই সিস্টেমের সঙ্গে তুমি কানেক্ট হতে পারবে সেটার একটা অ্যাকনোলেজমেন্ট, সেটা একটা রেসপন্স তুমি কিন্তু পাবে। তারপর ওই অ্যাকনোলেজমেন্ট বা রেসপন্সটা পাওয়ার পরে কিন্তু তার সাথে একটা ওই যে ডেডিকেটেড পাথ, সেই পাথটা তৈরি হয় কিসের জন্য? তোমার ডেটা ট্রান্সফার করার জন্য। নেক্সট, সার্কিট সুইচিং ইজ ইউজড ইন পাবলিক টেলিফোনিক নেটওয়ার্ক, ইট ইজ ইউজড ফর ভয়েস ট্রান্সমিশন। আমি প্রথমে তোমাদের বলেছিলাম যে সার্কিট সুইচিং সাধারণত ভয়েস ট্রান্সমিশনের জন্যই ইউজ করা হয়। নেক্সট, ফিক্সড ডেটা ক্যান বি ট্রান্সফার্ড অ্যাট এ টাইম ইন সার্কিট সুইচিং টেকনোলজি। ফিক্সড অ্যামাউন্ট ডেটা মানে সাইজটা ডেটার ফিক্স থাকে, যেটার তুমি এই সার্কিট সুইচিংয়ের মাধ্যমে তুমি ট্রান্সমিট করতে পারো। নেক্সট, ছবিতে হয়তো তোমরা লক্ষ্য করতে পারছো যে এ থেকে বি নোড কানেক্টেড হয়েছে, মাঝখানে S1, S2, S4, S6, S3, S5 এগুলোর মাধ্যমে। কোনোটা কিন্তু এর সঙ্গে বি কিন্তু ডাইরেক্টলি কানেক্টেড হয়নি। তাহলে S1, S2, S3 এগুলো কি? তাহলে এগুলো এক একটা হচ্ছে নোড। ওকে, এইগুলো হয়ে ভায়া হয়ে কিন্তু তোমার কাছে তোমার বিয়ের কাছে পৌঁছাচ্ছে, অর্থাৎ যার সাথে তুমি কমিউনিকেট করতে চাও। ওকে, তো অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ জানবো সেই সার্কিট সুইচিংয়ের কী। অ্যাডভান্টেজ হচ্ছে, ইন দ্য কেস অফ সার্কিট সুইচিং টেকনিক দ্য কমিউনিকেশন চ্যানেল ইজ ডেডিকেটেড, মানে যে কমিউনিকেশন পাথটা সেটা আমি প্রথমেই বলেছিলাম ডেডিকেটেড তখন। এবং নেক্সট, ইট হ্যাজ ফিক্সড ব্যান্ডউইথ, মানে এটার একটা ফিক্সড ব্যান্ডউইথ থাকবে, অর্থাৎ কত পরিমাণ কত অ্যামাউন্ট অফ ডেটা তুমি ট্রান্সমিট করতে পারবে এই চ্যানেলের মাধ্যমে বা এই মাধ্যমে। সেই ডিলে অকাশটা ডেটা ট্রান্সমিশনটা তোমার ডেটা ট্রান্সমিশনের যে স্পিডটা তার উপরে ডেডিকেটেড হয়ে যাবে। নেক্সট, ইট টেক্স এ লং টাইম টু এস্টাবলিশ এ কানেকশন, অ্যাপ্রক্সিমেট 10 সেকেন্ড, ডিউরিং হুইচ নো ডেটা ক্যান বি সেন্ট। মানে এটি এস্টাবলিশ হতে এই একটা সিস্টেমের সঙ্গে একটা সিস্টেম কমিউনিকেট করতে গেলে অ্যাপ্রক্সিমেট 10 সেকেন্ড মতো টাইম লাগে। যে অ্যাপ্রক্সিমেট যে 10 সেকেন্ড মতো টাইম লাগছে সেই টাইমে কিন্তু কোনো ডেটা ট্রান্সমিট তুমি করতে পারবে না বা ট্রান্সমিট হয় না। নেক্সট, ইট ইজ মোর এক্সপেন্সিভ দ্যান আদার সুইচিং টেকনিক্স অ্যাজ এ ডেডিকেটেড পাথ ইজ রিকোয়ার্ড ফর ইচ কানেকশন। স্বাভাবিক ব্যাপার, আমরা একটা ডেডিকেটেড পাথে আমরা একটা কানেকশন, দুটো কানেকশন বা দুজনকে অ্যাড করতে পারছি, আমরা কিন্তু মাল্টিপল অ্যাড করতে পারছি না, তাহলে তো অবশ্যই এক্সপেন্সিভ হবেই। Next, it is inefficient to use because once the path is established and no data is transferred, then the capacity of the path is wasted. It is inefficient to use because once the path is established and no data, যদি একবার পাথ এস্টাবলিশ হয়ে যায় এবং যদি ডেটা ট্রান্সফার না করা হয় তাহলে কি পাথটা তো শুধু নষ্ট হচ্ছে, সেই কথাই বলা হয়েছে। নেক্সট, ইন দিস কেস দ্য কানেকশন ইজ ডেডিকেটেড, দেয়ারফর নো আদার ডেটা ক্যান বি ট্রান্সফার্ড ইভেন ইফ দ্য চ্যানেল ইজ ফ্রি। এবার যদি ধরো কানেকশনটা এস্টাবলিশ হয়েছে, যদি তোমার ওই যে পাথটা ফ্রিও থাকে তবুও কোনো ডেটা কিন্তু এর মধ্যে দিয়ে সেন্ড করতে পারা যাবে না। এইগুলো হচ্ছে আমার সার্কিট সুইচিংয়ের ডিসঅ্যাডভান্টেজেস। নেক্সট আমরা জানবো মেসেজ সুইচিং। মেসেজ বলতে তোমরা বুঝো মেসেজ, ওকে, কোনো ইনফরমেশন। তো মেসেজ সুইচিং ইজ এ সুইচিং টেকনিক in which a message is transferred as a complete unit and routed through intermediate nodes at which it is stored and forwarded। এই যে পার্টিকুলার কথাটা স্টোরড অ্যান্ড ফরওয়ার্ডেড, এখানে তোমাকে ভালো জিনিস একটা, এখানে কি হয়, এখানে মেসেজ সুইচিংয়ের মাধ্যমে আমরা তোমার ওএসআই লেয়ারে বলেছিলাম যে আমরা একটা কোনো মেসেজ পাঠাচ্ছি, যখন গোটা মেসেজটা কিন্তু সম্পূর্ণভাবে যায় না, মেসেজটাকে কী করা হয়, পৃথক সেগমেন্ট করে নেওয়া হয় বা প্যাকেটে ভেঙে নেওয়া হয়, তাই না? হয়তো তোমাদের মনে পড়ছে, না মনে থাকলে আমাদের ফরওয়ার্ড কিন্তু
destination of the machine system control system পৌঁছে যায়। নেক্সট ইন সুইচিং টেকনিক there is no establishment of a dead path between the sender and receiver। এখানে কিন্তু সেন্ডার এবং রিসিভারের মধ্যে কোনো dead path শব্দ করতে পারে না। নেক্সট destination address is append to the message switching provides the dynamic routing as the message is routed through the intermediate node based on the information available in the message। মেসেজ কি হয় যে ডাইনামিক রাউটিং অর্থাৎ কোন পথ দিয়ে যাবে বা কোন রুট দিয়ে যাবে সেটা ডাইনামিক ইউজ হয় অটোমেটিক্যালি। এটা সুইচিং এর বৈশিষ্ট্য। নেক্সট মেসেজ সুইচেস আর প্রোগ্রামড ইন সাচ এ ওয়ে সো দ্যাট দে ক্যান প্রোভাইড দ্য মোস্ট এফিশিয়েন্ট রুট। এটা মেসেজ সুইচিং এর বেস্ট এবং মেসেজ সুইচিং কি হয় অনেক প্রোগ্রাম হয় যাতে সবচেয়ে সবচেয়ে তাড়াতাড়ি করতে হবে শুধু তারা না কোন পথে অ্যাভেলেবল কোন পথে সঠিক এতগুলো অনেক কিছু নির্ভর করে শিডিউলটা নির্ধারিত করা। নেক্সট ইট এভরি নোড স্টোর দ্য এন্টায়ার মেসেজ এন্ড পেইং ফরওয়ার্ড টু দ্য নেক্সট নোড। এখানে মাঝখানে S1 S2 S3 S4 এই নোডগুলো আছে বলেছি বাইরে বসাতে তোমরা করতে স্ক্রিনে। তো এখানে এই S1 S2 মেসেজগুলো কি করে স্টোর করে এবং আগে ফরওয়ার্ড করে স্টোর করে এবং নেক্সট আগের জন্য জায়গায় ফরওয়ার্ড করে এবং সেই মধ্যে কোথাও কোথাও ডেস্টিনেশন লাস্ট এন্ড সিস্টেম সেম হয়ে যায়। তার জন্য এই যে মেসেজ সুইচিং এটা কিন্তু একটা নাম স্টোর এন্ড ফরওয়ার্ড নেটওয়ার্ক। ভালো করে মেসেজ সুইচিং আরো একটা নাম আছে স্টোর এন্ড ফরওয়ার্ড নেটওয়ার্ক। এবং মেসেজ সুইচিং কি করে প্রত্যেকটা স্ক্রিন আলাদা করে ইন্ডিপেন্ডেন্ট এডিট আলাদা করে দেখে একটা প্রত্যেক ভাবে দেখে। এখানে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ কি আছে বলে নেব। অ্যাডভান্টেজ কি ডিভাইস শেয়ার এবং কনেক্ট ডিভাইসেস দ্যাট ইমপ্রুভ এফিসিয়েন্সি অফ ইউজিং অ্যাভেলেবল ডিভাইস যে শেয়ার করা থাকে সেটা কি করে যে ব্যান্ডউইথটা থাকে সেটা ইমপ্রুভমেন্ট করে। এই ইমপ্রুভমেন্ট করে যে স্টোর ফরওয়ার্ড মেথড সেই কারণে কিন্তু স্টোর ফরওয়ার্ড লিস্টটা করছে কিন্তু অ্যাভেলেবল আছে আর ফরওয়ার্ড চাও আর স্টোর এই মত করতে যাচ্ছে শুধু দেন কন্ডিশন ক্যান বি রিডিউসড ক্যান রিডিউস হবে কোয়ালিটি আমি বললাম স্টোর ফরওয়ার্ড আছে বলে কিন্তু কন্ডিশন টাইম কমে পাচ্ছে না নেটওয়ার্ক কন্ডিশন কমে পাচ্ছে না। মেসেজ প্রায়োরিটি ক্যান বি ইউজড টু ম্যানেজ দ্য নেটওয়ার্ক সাইজ অফ দ্য মেসেজ সেন্ড ওভার নেটওয়ার্ক ক্যান বি বাট মেসেজ পারবে সাইজের কি হবে ডিপেন্ড করে এটা সুইচের উপর সুইচিং এবং সুইচ তার সমর্থন সেরকম হয় আগে ফরওয়ার্ড করে। ডিসঅ্যাডভান্টেজ মেসেজ সুইচ মাস্ট বি ইকুইপড উইথ সাফিসিয়েন্ট স্পেস টু হ্যাভ দ্য স্টোর মেসেজ আনটিল দ্য মেসেজ ইজ ফরওয়ার্ডেড। অবশ্যই না কিন্তু একটা অ্যাডভান্টেজ লক্ষ্য করা যেতেই পারে যে আমি স্টোর অ্যান্ড ফরওয়ার্ডেড বললাম। স্টোর অ্যান্ড ফরওয়ার্ডের ক্ষেত্রে তোমার কিন্তু যখন তুমি স্টোর করছো তার মানে কি একটা কোথাও মেমোরি আছে একটা কোথাও স্টোর করতে হচ্ছে তাহলে কি সেই জায়গাটা আমার অবশ্যই বড় হতে হবে সাফিসিয়েন্ট জায়গা হতে হবে। নেক্সট দ্য লং ডিলে ক্যান অকার ডিউ টু দ্য স্টোরিং অ্যান্ড ফরওয়ার্ডিং ফেসিলিটি প্রোভাইডেড বাই দ্য মেসেজ সুইচিং টেকনিক। ডিলে হলেও হতে পারে স্টোরিং এবং ফরওয়ার্ডিং ফেসিলিটির জন্য, এখানে হবেই সেটা নয় হলেও হতে পারে। নেক্সট প্যাকেট সুইচিং। প্যাকেট সুইচিংয়ে কি The packet switching is a switching technique in which the message is sent in one go, but it is divided into smaller pieces and they are sent individually. The packet switching তাহলে প্যাকেট বলতে কি বোঝায় স্মল একটা ইনফরমেশনকে যদি আমরা ভেঙে নিই ওই এক একটা পিসকে বলা হয় প্যাকেট। আমি আগেও বলেছিলাম ওএসআই লেয়ারে পড়ানোর ক্ষেত্রে যে না মনে থাকে ওই ভিডিওটা দেখো ওএসআই মডেলের জানতে পেরে যাবে। তো সেটা ডিভাইডেড করা হয় এবং সেন্ড করা হয় ওভার দ্য নেটওয়ার্কের মধ্যে দিয়ে। দ্য মেসেজ স্প্লিট ইন্টু স্মলার পিসেস নোন অ্যাজ প্যাকেটস অ্যান্ড প্যাকেটস আর গিভেন ইউনিক নাম্বার টু আইডেন্টিফাই দেয়ার অর্ডার অ্যাট দ্য রিসিভার এন্ড। এবার ধরো নেটওয়ার্কের মধ্যে প্যাকেটটা ভেঙে দিল, ঠিক আছে কী জন্য ক্যারি করার জন্য, কিন্তু যদি ভেঙে দেয় তাহলে তো আমার হিসাব মতো কী হয় আমি যখন 1 2 3 4 পাঠাচ্ছি ওই পাশে আমার 1 2 3 4ই পেতে হবে নিশ্চয়ই 3 4 2 1 এরকমভাবে এলোমেলোভাবে পাবো না। তো সেই ক্ষেত্রে তাহলে কী করতে পারি একটা নাম্বারিং অ্যালোকেট করে দেওয়া যেতে পারে যার জন্য এদিকে 1 2 3 4টা যেন ওইদিকেও 1 2 3 4ই হিসেবেই আবার পৌঁছায়। ওকে নেক্সট প্যাকেটস উইল ট্রাভেল অ্যাক্রস দ্য নেটওয়ার্ক টেকিং দ্য শর্টেস্ট পাথ অ্যাজ পসিবল। প্যাকেট সুইচিংয়ে কী হয় সবচেয়ে শর্টেস্ট পাথ নেটওয়ার্কের মধ্যে অনেক পাথ আছে বলেছি তার মধ্যে শর্টেস্ট রুট কোনটা হবে শর্টেস্ট পাথ কোনটা হবে তাড়াতাড়ি পৌঁছাবে কোনটায় সেটা নির্ভর করবে প্যাকেট সুইচিংয়ের মাধ্যমে। অল দ্য প্যাকেটস আর রিঅ্যাসেম্বলড অ্যাট দ্য রিসিভিং এন্ড ইন কারেক্ট অর্ডার। আমি একটু আগেই বললাম যেটা যে আমরা যেখানে পৌঁছাচ্ছি সেখানে কিন্তু কারেক্ট অর্ডারে অর্থাৎ 1 2 3 4 1 2 3 4 হিসাবে কিন্তু সজ্জায় শেষে যায়। নেক্সট ইফ এনি প্যাকেট ইজ মিসিং অ্যান্ড করাপ্টেড দেন দ্য মেসেজ উইল বি সেন্ট টু রিসেন্ট। এবার ধরো কোনো প্যাকেট আমরা মিসিং করলাম কিন্তু আবার রিসেন্টের জন্য আনলিমিটেড আসবে। ওকে নেক্সট এবং ওইখানে আসার পর কিন্তু পাঠানো হবে আবার রিসেন্ট দিতে। নেক্সট ইফ আফটার প্যাকেট ইজ রিসেন্ট দেন দ্য মেসেজ উইল বি সেন্ট। যদি তোমার 1 2 3 4 1 2 3 4 সেই পৌঁছালো দেন অ্যাকাউন্ট হ্যাঁ আমি এটা কনসেন্ট এটা পৌঁছায়। দেন তুমি দেখতে পাবে প্রয়োজন ব্লক আপ দিচ্ছি ডেটা কাম সুইচিং হার্ডওয়্যার সার্কিট সুইচিং। তো ডেটা কাম বলতে বলা কি এখানে এটা কি প্যাকেট সুইচিং টেকনোলজি ইন প্যাকেট ইজ নোন অ্যাজ এ ডায়াগ্রাম। এই যে ডেটা কাম তো এটা ইট ইজ সুইচিং টেকনোলজি ইন প্যাকেট ইজ নোন অ্যাজ এ ডায়াগ্রাম। ওই প্যাকেট নেটওয়ার্ক প্যাকেট সুইচিং প্রত্যেক প্যাকেট ওদেরকে বলা হচ্ছে ডায়াগ্রাম। ওকে ডায়াগ্রামগুলো আমরা যা যা প্যাকেট সুইচিং হয় বললাম সেগুলো কিন্তু ডায়াগ্রাম দিয়ে ম্যাপ করলাম ইজি পারবে। তাই এটা যদি করো তোমাদের রিভাইজ হয়ে যায় তৈরি হয়ে যাবে। যদি পারো এটা ডায়াগ্রাম সুইচিংকে ভালোভাবে সুইচিংটা করে নিয়ে ম্যাপ করে বসিয়ে নাও এবং কমেন্টে লিখো যদি জানতে পারো খুব ভালো। আর যদি আজকে এই বোঝাতে কোনো অসুবিধা থাকে বা কোনো ওয়েরি থাকে অবশ্যই যোগ করো কমেন্টে কমেন্ট করো অবশ্যই তোমাদের সাহায্য করবো ধরে রাখবো আমি আমার উদাহরণ অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করো সঙ্গে থাকো বন্ধুদের সাথে থাকো শিখে থাকো জানতে থাকো সঙ্গে থাকো বাই সবাই ভালো থেকো।